এই মুহূর্তে আমি আছি সুখিয়া ভ্যালির সবচেয়ে সুন্দর প্লেস থেকে, সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট থেকে। এখান থেকে কিন্তু মাতামুহুরীর অসাধারণ কিছু ভিউ পাওয়া যায়। তো এই সুখিয়া ভ্যালিতে উঠতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের পরে কিন্তু আমরা সুখিয়া ভ্যালিতে উঠতে পারি। সুখিয়া ভ্যালিতে ওঠার পরে আমরা কী কী দেখতে পাই সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে কী কী ফ্যাসিলিটি আছে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে ওঠার সময় আমরা কনফিউশনে পড়ে যাই, কারণ হচ্ছে অনেকগুলো রুম দেখতে পাই, কোনটা সুখিয়া ভ্যালি সেটা নিয়ে আসলে কনফিউশন ছিল। যাই হোক, পরে আমরা কথা বলে জানতে পারি যে এখানে যতগুলো রুম আছে সবগুলো আসলে ভিন্ন ভিন্ন মালিকানাধীন। যেমন আমার পেছনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু সুখিয়া হিল রিসোর্টের ভিন্ন মালিকানাধীন, আর পাশে যে রুমটা করা হচ্ছে এটার মালিকানা কিন্তু আবার ভিন্ন সুখিয়া ভ্যালি। পরে উঠতে আমরা প্রথমে একটি দোকান দেখতে পাই, এখানে বেশ কিছু খাবার দেখতে পাচ্ছি, কলা সহ, চিপস সহ, আরও পানি জাতীয় সহ বিভিন্ন আইটেম আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আরেকটু যখন উপরের দিকে যাব তখন সুখিয়া ভ্যালির সবচেয়ে আকর্ষণীয় পার্ট যে ওয়াচ টাওয়ারটি সেটা কিন্তু আমরা খুঁজে পাই। এটার পাশে হচ্ছে সুখিয়া ভ্যালির সবচেয়ে সুন্দর আকর্ষণ রিভার ভিউ পয়েন্ট। দেখেন এইখান থেকে কি অসাধারণ ভিউ পাওয়া যায়, ভাইয়েরা এখানে ছবি তুলতেছে। এটা হচ্ছে সুখিয়া ভ্যালির রিসেপশন ও গেস্ট রুম। আর এটার পাশেই দেখেন এগুলো ছোট ছোট তিনটা ঝুম ঘর আছে, এখান থেকেও মোটামুটি ভালো ভিউ পাওয়া যায়। আর উপরের দিকটায় ওনাদের বেশ কিছু তাঁবু আছে, তাঁবু করে এখানে থাকার সিস্টেম করা হয়েছে। এটা বেশ বড় একটা তাঁবু, যেটাতে 6 থেকে 7 জন থাকা যাবে মেবি। আর পাশেই দেখেন পাশে হচ্ছে ছোট একটি তাঁবু, এটাতে মেবি 2 জন থাকা যাবে। আর আমরা আজকে যে তাঁবুতে থাকবো সেটা হচ্ছে এইটা, বেশ বড়সড় একটা তাঁবু, 6 থেকে 7 জন এই তাঁবুতে অনায়াসে থাকা যাবে। আমরা তাঁবুর ভেতরটা একটু দেখার চেষ্টা করব যে ভেতরটায় কীরকম স্পেস আছে আর কি। বড় তাঁবুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা পার্টে কিন্তু বেশ স্পেস আছে। একটা পার্টে প্রায় 4 থেকে 5 জন কিন্তু অনায়াসে থাকতে পারবে। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো, মিজান ভাই কিন্তু অলরেডি উপরের দিকটায় উঠে গেছে। মাতামুহুরী নদীর দুই পাশে অবস্থিত সুখিয়া ও দুখিয়া পাহাড় যেন প্রকৃতির দুই প্রেমিক। এই দুই পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এছাড়াও মাতামুহুরী নদীর স্রোত আর তার পাশে সবুজ পাহাড়ের দৃশ্য প্রাণ জুড়িয়ে দেয়। নদী তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন অনায়াসেই। পাহাড়ের চূড়ায় উঠে সকালের সূর্যোদয় কিংবা সন্ধ্যার সূর্যাস্ত উপভোগ করা আপনার ভ্রমণকে করে তুলবে স্মরণীয়। মাহমুদ ভাই, আমাদেরকে একটু বলেন যে সুখিয়া ভ্যালিটা কখন থেকে চালু করা হয়েছিল? ভাই আমরা মূলত সুখিয়া ভ্যালিটা চালু করছি মূলত এই সিজনে। এই সিজন বলতে 3 মাস হচ্ছে আর কি 3 আমাদের মাসের সময়। মতো হয়েছে। আমাদের জুমঘর আছে হচ্ছে টোটাল 7টা। 7টা ঝুমঘর আছে, একটা হচ্ছে প্রিমিয়াম জুমঘর আছে যেটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম সহ। ওয়াশরুম সহ। জি, ওটার প্রাইসটা কত একটু বলে এটা দিবেন? প্রাইসটা হচ্ছে 3000 টাকা ভাইয়া। 3000 টাকা পড়বে। জি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে রুম যদি বুকিং করতে হয় কখন করতে হবে? রুম বুকিং এসে কি পাওয়া যাবে? না, আসলে তাৎক্ষণিক এসে অনেক সময় পাওয়া যায় না, বিশেষ করে অফ ডে গুলোতে। আচ্ছা আচ্ছা, 2-3 সপ্তাহ আগে দিয়ে একটু বুকিং দিলে সবচেয়ে বেটার হয় আর কি। তাবু আছে, বড় তাবু আছে 8 জন থাকা যায়, আবার ছোট তাবু আছে হচ্ছে 3 জন থাকা যায়। দুইটাই অপশন আছে। আচ্ছা, খাওয়া দাওয়ার জন্য কি ফ্যাসিলিটি আছে? খাওয়া দাওয়ার ফেসিলিটিসটা হচ্ছে আমরা মূলত লামার যেটা ভালো একটা রেস্টুরেন্ট, ওখান থেকে খাবারগুলো নিয়ে আসি, নিজেরা এখনো রান্না করি না। দুপুরে হচ্ছে সাদা ভাত হয়, রাতে আমরা বারবিকিউ দিই, যেটা আপনার ক্যাম্প ফায়ারের সাথে একসাথে অ্যাডজাস্ট করা। জি জি। আর সকালবেলা হচ্ছে ডিম খিচুড়ি, এটা হচ্ছে আমাদের নর্মাল মেনু। প্যাকেজের প্রাইসটা কত রাখেন? প্যাকেজের প্রাইস হচ্ছে ভাইয়া 750 টাকা। 750 টাকা। আর এই টোটাল প্যাকেজের সাথে হচ্ছে 2 লিটার করে পার হেড পানি থাকে। সুখিয়া ভ্যালির সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এখানে 24 ঘন্টা পানি থাকে এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে ভালো, মহিলাদের জন্য আলাদা আবার পুরুষের জন্য কিন্তু আলাদা। পাশাপাশি হচ্ছে গোসলেরও ভালো ব্যবস্থা আছে। আমাদের সাইমে কিন্তু সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে, আসা মাত্রই কিন্তু গোসল করা শুরু করে দিয়েছে। দেখেন, যদিও তাদের অনেক বিষয় আমার ভালো লাগছে, তবে একটা বিষয় আমার একেবারে ভালো লাগে না, সেটা হচ্ছে পুরুষ টয়লেট মাত্র একটি। 6টি ঝুমঘর, অনেকগুলো তাঁবু, অসংখ্য দর্শনার্থী, সবার জন্য মাত্র একটি পুরুষ টয়লেট। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যদিও একটা মহিলা টয়লেট এখানে রয়েছে। সুখিয়া ভ্যালির খাবার প্যাকেজ হচ্ছে 750 টাকা। দুপুরের খাবারটাও আছে, তো আমরা এখন দুপুরের খাবারটা শুরু করতেছি। যদিও তাদের এখানে আসলে রান্নার ব্যবস্থাটা নেই, তারা বাহির থেকেই নিয়ে আসে। তো কি কি আছে আমরা একটু খুলি। এখানে সবজি দেখা যাচ্ছে, আর হচ্ছে এটাও ভাজি টাইপের কিছু একটা, এটা ডাল, অ্যান্ড এটা হচ্ছে মেবি মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষে 1 কাপ চায়ের চুমুকে আরও একটু রিল্যাক্স হয়ে নিলাম। তো এরপর বিকালটা আমরা ঘোরার জন্য বের হলাম। যা বুঝলাম যে এখানে চারপাশটা এখনও অনেক কাজ চলতেছে, আরও অনেক বেশি ঝুমঘর করা হবে ভবিষ্যতে।
সন্ধ্যা হতেই তারা আমাদেরকে নাস্তা প্রোভাইড করে। নাস্তার মধ্যে ছিল অল টাইমের একটি বান ও 2টি কলা। কলাগুলো বেশ বড়ই ছিল, যদিও স্বাদে মিষ্টি একটু কম ছিল। রাত বাড়তেই সুখিয়া ভ্যালিতে চাঁদের আলোয় একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়। যদিও ঠান্ডা বাড়তেছিল, তার জন্য আমরা কিছুক্ষণ পরপরই চা খাচ্ছিলাম। এইদিকে আবার আমাদের বারবিকিউ পার্টির আয়োজন করা হচ্ছে, বারবিকিউগুলো তৈরি করা হচ্ছে। চারবেলা খাবারে বারবিকিউ ছিল একটা অংশ, যদিও বারবিকিউগুলো একটু বড়ই ছিল এবং সাথে ছিল 3টা পরোটা ও সস। খাবারের স্বাদ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। পাহাড়ে ট্যুর হবে আর গান হবে না, এটা তো হয় না। কয়েকটা ট্যুর গ্রুপই গান শুরু করে দিয়েছিল, তবে আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন একটা গ্রুপ দেখি আজেবাজে জিনিস খেয়ে মাতলামি শুরু করে দেয় এবং চিল্লা হাল্লা শুরু করে দেয়, যেটা আমার কাছে একেবারেই খুবই বিরক্তিকর লাগে। গুড মর্নিং সবাইকে, সুখিয়া ভ্যালির একটা সুন্দর সকাল থেকে স্বাগত জানাই। তো আমি প্রথমবার মতো তাঁবুতে ক্যাম্পিং করছি এবং এখানে আমরা রাতে ছিলাম। তাঁবুতে থেকে বের হচ্ছি, সুবহানাল্লাহ। গাইস, আমি এখন আছি মেঘেদের স্বর্গরাজ্যে। দেখেন চারপাশে শুধু মেঘ আর মেঘ, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে আনবিলিভেবল। দেখেন সকালবেলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই বনের ভিউটাই, কারণ বনের ভেতরে চারপাশে মেঘের অসাধারণ সৌন্দর্য আসলে বনটাকে একটা অন্যরকম রূপদান করছে। দেখেন কি অসাধারণ লাগতেছে। এটা হচ্ছে রিভার ভিউ রিসোর্টের ভিউ পয়েন্ট, আর আশেপাশে হচ্ছে ওনাদের রুমগুলো। আমার পেছনে এটা সহ রিভার ভিউতে টোটাল 2টা ভিআইপি কটেজ আছে। একটার ভাড়া হচ্ছে 4 থেকে 6 হাজার টাকা এবং আরেকটা হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। আপনারা একটু মূলামূলি করে নিলে হয়তো আর একটু কমে পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে রিভার ভিউ রিসোর্টের রিসেপশন ও তাদের খাওয়ার ক্যান্টিন। এইখানে আবার তাদের নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোতে যোগাযোগ করতে পারেন এই সুন্দর রুমটার পাশাপাশি জুমঘর বুকিংয়ের জন্য। রিভার ভিউ রিসোর্টের একটা ভালো বিষয় হচ্ছে ওনারা বসার জন্য স্পেস করছে। এই যে উপরেও কয়েকটা স্পেস আমরা দেখতে পাচ্ছি উপরে। এটা কি দোলনার মতো করে করছে কিছু একটা, এই যে উপরে বসার আর একটা বেঞ্চ করছে। আমরা মোটামুটি সুকিয়া পাহাড়ের আশেপাশে যা আছে সবই ঘুরে দেখলাম। এই মুহূর্তে আমরা আছি একেবারে শেষের দিকটায়। এখানে একটা জুম ঘর দেখতে পাচ্ছেন, যদিও এগুলো এখনও রানিং করা হয়নি। এদিকে 4 থেকে 5টা জুম ঘর আছে, আমরা দেখছিলাম, এগুলো এখনও রানিং করা হয়নি। সামনে হয়তো ওয়াশরুমটা ঠিক করে এগুলো রানিং করা হবে। আমি যদি আপনাদেরকে একটু এদিকটাই দেখাই, এই যে দেখেন এদিকটায় মোটামুটি পাহাড়টা একেবারেই খাড়া, যার কারণে এদিকটায় ওনারা আর ঝুমঘর বা কিছু করার জন্য ব্যবস্থা করতে পারে নাই। সো এটাই হচ্ছে মোটামুটি সুকিয়া পাহাড়ের শেষ প্রান্ত। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা, ডিম খিচুড়ি। আমাদের ওয়াহিদ ভাই, সাইম ভাই, জেবুল হক ভাই অলরেডি খানা শুরু করে দিছে। হক ভাই বলেন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটা ভালো হয়েছে খিচুড়ি? আচ্ছা আচ্ছা। ওয়াহিদ ভাই কেমন হয়েছে এটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো লাগতেছে না? তাঁবুতে ক্যাম্পিংটা কেমন লাগছে এটা বলেন। অসাম মানে বাইরের ইয়ে থেকে তাওটা এটা প্রথমবার না আর করছিলেন? না, এটাই ফার্স্ট প্রথমবার মতো ক্যাম্পিং হ্যাঁ করছেন? ক্যাম্পিং করছে, অনেক গুড গুড। যদিও কুয়াশার কারণে মেঘের দৃশ্যগুলো আমরা এখানে পাইনি, তবে সূর্য উদয়ের দৃশ্য আমরা এখানে বসেই উপভোগ করি। তো এরপর আমাদের এখন যাওয়ার পালা। যাওয়ার পথটাও ছিল খুবই সুন্দর ও দেখার মতো। এই ব্লগে চেষ্টা করেছি সুখিয়া ভ্যালি ভ্রমণের খুঁটিনাটি সব কিছুই আপনাদেরকে জানানোর জন্য। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। পেজ হলে ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।